মানুষ অবিবাহিত থাকে, বিয়ে করে তারা কাপল হয়, তাদের ফ্যামিলিতে সন্তান আসলে তারা মা বাবা হয়, ওই সন্তান বড় হয়ে তারা বিয়ে করলে শ্বশুর হয়, আবার সন্তানের সন্তান হলে তারা নানা হয়, দাদা হয়। দিস ইজ লাইফ। এই ঘূর্ণয়ন চক্র, এই সার্কেলের দিকে তাকালো আমরা জীবন বোধ আমরা পাবো কিভাবে। আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে এই লাইফ সার্কেল দিয়েছেন, জীবন চক্র দিয়েছেন। থাকবো না আমরা, আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন। আমরা ছোট বয়সে আমাদের বাবাদেরকে ইয়াং দেখেছি, আস্তে আস্তে আমরা বয়স হচ্ছে, আমাদের বাবাদেরকে আমরা বুড়ো হতে দেখছি, আমাদের দাদা নানাদেরকে আমরা বার্ধক্যে নুজ্জ হতে দেখেছি। এই লাইফ স্টেজগুলো আমি পার করতে যাচ্ছি। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন, ওমান নুআম্মির হুনুনাক্কিসু ফিল খালক। আমি যখন কারো বয়স বাড়াই, দীর্ঘ হায়াত দেই, তার লাইফে আমি একটা রিভার্স করে দিই, সে আবার শিশুর মতো হয়ে যায়। 90-100 যখন কারো বয়স হয়, সে আর বড় থাকে না, সে আসলে ছোটই হয়ে যায়, শিশুদের মতো। খেতে পারে না, বসতে পারে না, মানুষের হেল্প ছাড়া চলতে পারে না। তাহলে একেবারে পিকে ওঠার পরে রিভার্স। দিস ইজ লাইফ। প্রিয় ভাইয়েরা, এই জীবনটা শুধু খেল তামাশা মৌজ মাস্তি করার জন্য আমরা আসিনি। এখন ইয়াং, আমাদের গায়ের রক্ত গরম, ধরাকে সরাগেন করি, আমার পা জমিনে পড়ে না, কাউকে আমি কেয়ার করি না, কিন্তু সময়ের আবর্তনে, কালের বিবর্তনে আমরাও সেই বার্ধক্যের দিকে যাচ্ছি, আমরাও সেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা যদি একটু উপলব্ধি করতাম, আমরা যদি আমাদের জীবন চক্র নিয়ে একটু ভাবতাম, আমরা যদি আমাদের চিন্তার দিগন্তকে একটু প্রসারিত করতাম, আমাদের লাইফ সার্কেলের দিকে তাকিয়ে, হেদায়েত আপনাতেই এসে ধরা দিত আমাদের। আল্লাহ সেটাই আমাদেরকে বলেছেন যে আফালা ইয়াকিলুন। তারপরে তারা বুঝবে না, তারা দেখে না তাদের বাবা, তাদের দাদা, তাদের বড় আব্বা, পর্দাদাদেরকে, তারাও তাদের মতো ইয়াং ছিল, আজকে তারা বুড়ো, মৃত্যুর প্রহর গুনছে। দে উইল ফেস দ্য সেম সিচুয়েশন ইন কামিং ফিউচার। তাদের আসন্ন ভবিষ্যতে তারাও এটা মুখোমুখি হতে যাচ্ছে। আপনার জীবনের দিকে তাকালেই আপনি পেয়ে যাবেন, হেদায়েত পেয়ে যাবেন। এখানে আল্লাহ লেসন রেখে দিয়েছেন। সো এখানে কিন্তু উপলব্ধির একটা দ্বার উন্মোচিত হচ্ছে। আমাদের জীবন চক্রের দিকে যদি আমরা তাকাই, আমরা এই শিক্ষাটা পাই যে আমাদেরকে চলে যেতে হবে, আজীবন থাকতে আসেনি আমরা। সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াত থেকে এই বার্তা আমরা পাই। সম্মানিত সুধী, 13 নম্বর যে লাইফ লেসনটা আমরা পাই সেটা হচ্ছে, আমরা অনেক সময় অতীত ভুলে যাই। অতীত ভুলে যাওয়া বড্ড বোকামি। অতীতকে ভুলে যাওয়া যাবে না। আমাদের একটু ভাবতে হবে, আমরা কোথায় ছিলাম, আমরা কি ছিলাম, আমরা কোথায় ছিলাম, এটা একটু আমাদের ভাবতে হবে। আমরা অনেক সময় ভুলে যাই। সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা। মানুষকে একটু দেখে না, খেয়াল করে না যে মানুষকে আমি কোথা থেকে বানিয়েছি? এক ফোঁটা বীর্য থেকে আমি মানুষকে বানিয়েছি। ফাইদা হুয়া খাসিমুম মুবিন। কিন্তু এখন যখন তার গায়ে বীর্য, শৌর্য, শক্তি, সামর্থ্য, এখন সে আমার সাথে ঝগড়া করে। আমরা আস ইবনে ওয়াইলের কথা বলেছিলাম, মরা মানুষের হাড্ডি এনে গুঁড়ো করে ফু দিয়ে বিষ্ণুকে বলেছেন, এই জীর্ণ শীর্ণ হাড্ডিও তোমার আল্লাহ জীবিত করবে? তুমি এই কথা আমাদের বলো। আল্লাহ বলেন, তার দাম্ভিকতা এত বড়, সে আমার সাথে মানুষের তুলনা দেয়। সে একটু খেয়াল করে না সে আগে কি ছিল। অতীত ভুলে যায়। একটু খেয়াল করলেই বুঝবেন যে আমরা ছোটবেলায় কত দুর্বল ছিলাম, ছোটবেলার কথা মনেই রাখতে পারিনি। কেউ খাইয়ে না দিলে খেতে পারতাম না। ছোট বাচ্চাকে বসানো যায় না, আমি গত পর্বে বলেছিলাম। একটা 2 মাসের বাচ্চাকে সে বসতেই পারে না, আর সে লোক অহংকার করে, সে অন্যের হেল্প ছাড়া বসতে পারতো না। বালিশ দিয়ে 2-4 জন ধরে তাকে বসানো লাগতো, ছেড়ে দিলে এক পাশে কাত হয়ে ছোট বাচ্চা পড়ে যায়। নিশ্চয়ই মনে পড়ে আপনাদের, বা আপনাদের ঘরে ছোট্ট সোনামনেরা থাকলে আপনারা তো দেখছেন যে তাদের কতটা সাপোর্টের প্রয়োজন হয়। আল্লাহ বলে, তারও আগে তুমি ছিলে নুতফা, এক ফোঁটা বীর্য, শুক্রকীট। এই তুচ্ছ ছোট্ট অস্তিত্ব থেকে তোমাকে বাড়াতে বাড়াতে বাড়াতে, নৌরিশ করতে করতে আমি ফুল ফর্ম বেবি করে মায়ের পেট থেকে আনলাম, বড় করলাম। বড় করতে করতে কৈশোর যৌবন তুমি পেলে, আর এখন তুমি আমি আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখাও, ঝগড়া করো। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বললেন যে অতীত ভুলে যাওয়া ঠিক না। অতীত ভুলে যাওয়া বড্ড বড় বোকামি। আমরা কোথায় ছিলাম, আমরা কি ছিলাম, এটা একটা আমাদের ভাবা দরকার। সূরা ইনসানে আল্লাহ চমৎকার করে বলেছেন যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে একটু খেয়াল করে না যে মানুষের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না? কিছুই তো ছিলাম না। আজকে আপনার বয়স 30 বছর আগে আপনি কি ছিলেন? কিছু ছিলেন? আপনার অস্তিত্ব ছিল, আপনার নাম ছিল, গ্রাম ছিল, অ্যাড্রেস ছিল, পরিচিত ছিল, নেম ছিল, ফেম ছিল, পাওয়ার ছিল? কিছুই ছিল না। তো এটা আমরা একটু ভাবি না কেন যে আমরা কি ছিলাম? কিছুই ছিলাম না। এই জন্য অতীত যারা ভুলে যায় তারা বড্ড বড় বোকা। অতীত ভুলতে নেই। অতীত মানুষের আই ওপেন করে। পাস্ট ইজ অ্যান আই ওপেনিং ফর এভরি হিউম্যান বিং। অতীত আপনার চোখকে খুলে দিবে।
সাল্লাহ বলেন অতীত ভুলে যেও না, তুমি কি ছিলে একটু খেয়াল করো, তাহলেই তোমার দাম্ভিকতা দূরে চলে যাবে। So, আমরা কি ছিলাম, কোথায় ছিলাম, আমরা যেন খেয়াল করি, আমরা যেন অতীত ভুলে না যাই। সম্মানিত সুধী, 14 নম্বর সূরা ইয়াসিন থেকে প্রাপ্ত 14 নম্বর লেসন হচ্ছে পুনরুত্থান, পুনর্জীবন। আমরা বলেছিলাম যে তাওহীদ, আখিরাত এবং রিসালাত এগুলো সূরা ইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও ওয়ান অফ দ্য মেজর থিম অফ সূরা ইয়াসিন হচ্ছে পুনরুত্থান। আপনি দেখবেন যে বিভিন্ন আয়াতের ভেতরে এটাই আছে নেপথ্যে। আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন পানি দিয়ে, তার মানে বুঝাতে চান তোমাদেরকে উঠাবো। আল্লাহ বলেন আমি এটা বানাতে পারি, ওটা বানাতে পারি, তোমাদেরকে বানাতে পারবো না। এটা আল্লাহ বারবার বলেছেন। তার মানে পুনরুত্থান, পুনর্জীবন, মৃত্যু পরবর্তী যে জীবন, অনন্তকালের জীবন, এটা মহা সত্য। এটা আল্লাহ বারবার সূরা ইয়াসিনে প্রমাণ করতে চেয়েছেন। একটু খেয়াল করে দেখুন, আল্লাহ বলেছেন, গত পর্বে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়াল মাররা। বিষ্ণুবীর কাছে মানুষের কঙ্কাল জীর্ণশীর্ণ করে আসিফ নেওয়াল যখন বলল এটা জীবিত হবে, তখন আল্লাহ বললেন হ্যাঁ, এটাকে আল্লাহ জীবিত করবে, যেমনি প্রথম আল্লাহ এটাকে তৈরি করেছেন। আমরা বলেছিলাম কোন জিনিস প্রথমে তৈরি করা সহজ। আল্লাহ যখন প্রথমে তোমাকে অস্তিত্বহীনতা থেকে বানাতে পারলেন, মাটির সাথে মিশে যাওয়ার পরে কেন পারবেন না? এটা তো আরো সহজ, এটা তো আল্লাহ আর পারবেন। আবার আল্লাহ বলেছেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, যে আল্লাহ সুবিশাল জমিন বানাতে পারলেন, যে আল্লাহ সুবিশাল আকাশ বানাতে পারলেন, সে আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে উঠিয়ে নতুন করে বানাতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই। এটা আল্লাহর জন্য খুব সহজ। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই পুনরুত্থান, পুনর্জীবনের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। আমাদের কাছে অনেকের মনে হয় যে আসলেই কি সত্যি? একটু যদি খেয়াল করি, আমরা মরে গেলে পচে যাই, গলে যাই। 5 বছর পরে আমাদের যে স্কেলিটন, মাথার খুলি, কঙ্কাল মাটি কনজিউম করে ফেলে। 10 বছর পরে আর অস্তিত্ব থাকে না, ডাস্ট হয়ে যায়। অনেক কবরে তো এরকম হয়, এক কবরের উপর 10 কবর হয়, বুলডোজার দিয়ে ভেঙে এক কবরের উপর আরেক কবর। 20 বছর আগে যে কবর ছিল সে কই নাই, মাটি কনজিউম করে ফেলেছে, পোকামাকড় খেয়ে ফেলেছে, হাড্ডিগুলো এত নরম, বালুর সাথে মিশে বালুকণা। আল্লাহ বলে বালুকণা থেকে আমি জীবিত করব। কিভাবে? সহিহ মুসলিমের একটা হাদিস, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল ইনসানি আযমান লা তাআকুলুহুল আরদু আবাদা। মানুষের দেহে একটি ছোট্ট হাড্ডি কণিকা আছে, এটা জমিন কনজিউম করতে পারে না। ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামা, আর সেই হাড্ডি কণিকা থেকে আল্লাহ কিয়ামতের দিন মানুষকে উঠাবেন, সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। সাহাবারা বলেন আইয়ু আযমিন হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, তাহলে সেই হাড় বা হাড্ডি কণিকা সেটা কোনটা? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজবুল দানাব, ইংরেজিতে বলে ককসিক্স, ইংরেজিতে ককসিক্স বা টেইল বোন, বাংলায় বলে পুচ্ছাস্থি। পুচ্ছ মানে লেজ, আর অস্থি মানে তো হাড়। হাড়ের যে জায়গা থেকে লেজ তৈরি হয়। ককসিস হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড আছে শির দ্বারা বা মেরুদণ্ড, মেরুদণ্ডের একেবারে নিচে, আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে টেইল বোন, যেখান থেকে বিড়ালের লেজটা তৈরি হয়, যে জায়গা থেকে বানরের লেজ, গরুর লেজ যেখান থেকে শুরু হয়, ওই জায়গাটাতে আমাদের ব্যাকবোনের নিচে ডাক্তারের পরিভাষাটাকে ককসিক্স বলে। খুবই ছোট্ট ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকৃতির একটা কণা আছে। 10 বছর, 20 বছর, 30 বছর আগের কবরে লাশ যেমনি পচে গলে বালু হয়ে যায়, সব মুছে যায়, কিন্তু ছোট্ট ওই ককসিক্সটা নিঃশেষ হয় না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা মানুষের ওই ককসিক্স থেকে আল্লাহ মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন। আল্লাহু আকবার। আল্লাহ উইল রিকনস্ট্রাক্ট দ্য হোল বডি ফ্রম দিস টেইল বোন। এই ট্রায়াঙ্গেল ছোট্ট এই কণা থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আবার তৈরি করবেন। এই কথাটি আল্লাহ তাআলা চমৎকার ভাবে সূরা কিয়ামায় বলেছেন যে আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা, মানুষ কি ভেবেছে আমি মানুষের হাড়গুলো জোড়া লাগাতে পারবো না? মানুষের মনে প্রশ্ন, আজকের কবরের এই অবস্থা, এখানে যে 100 বছর আগে যে কবর ছিল তার কেউ, তার তো কোনো অস্তিত্বই নেই। আল্লাহ বলে তুমি ভেবেছো এই হাড়গুলোকে আমি পুনরায় অ্যাসেম্বলি করতে পারবো না, রিকনস্ট্রাক্ট করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শুধু মৃত্যুর পরে তোমাদেরকে হাড় জোড়া লাগিয়ে উঠাবো তা না, তোমাদের যে হাতের এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের অগ্রভাগ, এগুলো সহ আমি উঠাবো। অর্থাৎ আপনি যে ধূলিকণা ডাস্ট হয়ে গেছেন, আপনাকে তুলবেন এবং পৃথিবীতে জীবদ্দশায় আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল ঠিক সেভাবে এগুলো আল্লাহ ম্যাচ করে উঠাবেন। সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছর আগে আল্লাহ বলেছেন। পৃথিবীর মানুষ 1880 সালের আগে ভালো করে ফিঙ্গারপ্রিন্টের কথা জানতোই না। স্যার ফ্রান্সিস গ্যালটন, একজন ব্রিটিশ বিজ্ঞানী, তিনি এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। আল্লাহ বলেন তোমরা ভাবো যে আমি হাড়গুলো জোড়া লাগাতে পারবো না, ওখানে গোশতের প্যাকেট পরাতে পারবো না? আরে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের অগ্রভাগের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা সহ আমি তোমাদেরকে তুলবো। আল্লাহু আকবার। তাহলে পুনরুজ্জীবন,
পুনরুত্থান, এটা মহাসত্য। আপনি দুনিয়াতে যে মারা যাচ্ছেন এটা সাময়িক বিদায়, আপনি চিরকালের জন্য মরছেন না, আপনার অস্তিত্বের সাময়িক বিদায়, আপনার রুহের কোনো বিদায় নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, লয় নেই। আপনার রুহ হয়তো ইল্লিনে নয় সিজ্জিনে, আর ওই কক্সিক্স থেকে আজবুত জানাব থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। তাহলে পুনর্জীবন এটা সূরা ইয়াসিনের অন্যতম শিক্ষা এবং এটা মহাসত্য, আমরা এটা বিশ্বাস করি। সূরা ইয়াসিনের সর্বশেষ শিক্ষা হচ্ছে যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন যে আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, অসীম কুদরতের মালিক। জান্নাতে যেমনি নাই বলতে কিছু নাই, আল্লাহ তাআলার ক্ষেত্রেও কোনো প্রশ্ন চলে না যে তিনি কি এটা পারেন, তিনি কি ওইটা করতে পারেন, এটাও কি আল্লাহর পক্ষে সম্ভব। এই প্রশ্নগুলো আল্লাহর ক্ষেত্রে আসলে বেমানান, বড্ড বেমানান। কারণ তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি কুন বললেই হয়ে যায়, কুন বি, আল্লাহ বলেন কুন বি ফায়াকুন, ইট ইজ, এটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ শেষ করলেন, আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান, কোনো ব্যাপারে কিছু করতে চান, আল্লাহ বলেন কুন হও, ফায়াকুন হয়ে যায়। তিনি সূরা বুরুজে বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন, যেমন চান তেমন করতে পারেন। সো আল্লাহর ক্ষমতা, কুদরত, এটা যে কত অসীম এটা মানুষ কল্পনা করতে পারে না। সো সেই অসীম আল্লাহ তাআলার পাঠানো এই কোরআন, এই সূরাগুলো, এই বিধানগুলো আমরা যেন মেনে চলি। ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। 3 নম্বর নিদর্শন হচ্ছে জলযান বা নৌযান। আল্লাহ বলেন তাদের পূর্বপুরুষকে আমি বোঝাই করা জাহাজে আরোহণ করিয়েছি। এই পূর্বপুরুষদের উদ্দেশ্য হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম, কারণ আমরা সবাই বেসিকলি ডিসেন্ডেন্ট অফ নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ডিসেন্ডেন্ট, এবং তারা হচ্ছে আওয়ার অ্যানসেস্টার। নূহ আলাইহিস সালাম যে জোড়ায় জোড়ায় ওই নৌকাতে উঠিয়েছিলেন যাদেরকে, তারাই আমাদের পূর্বপুরুষ, কারণ বাকিরা তো সবাই সাগরে বন্যার পানিতে ডুবে মারা গিয়েছে। তো আল্লাহ বলেন তারা কি দেখে না তাদের পূর্বপুরুষদেরকে কিভাবে আমি বোঝাই করা জাহাজে উঠিয়েছি। ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং এরকম আরো অনেক কিছু আমি তৈরি করেছি যেটার উপর তারা আরোহণ করে। অনেকে বলে যে জাহাজ আল্লাহ বানিয়েছেন, এটাও বলা লাগে কোরআনে। সুবহানাল্লাহ। কোরআনের অনেক আয়াত আল্লাহ বলেছেন ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং তারা কি সেই নৌযান বা জলযানগুলো নিয়ে গবেষণা করে না যেগুলো মানুষ নিয়ে সাগরে চলে। এই দৃশ্য যদি কাছ থেকে কেউ না দেখে, কার্গো শিপগুলো যে কত বড়, আমি পশ্চিমা দেশগুলোতে দেখার সুযোগ হয়েছে। দ্য আইকন অফ দ্য ওশান, দ্য বিগেস্ট ক্রুজ ইন দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। এটার সামনে দাঁড়ালে এটাকে একটা বিশাল দৈত্যের মতো মনে হয়, এবং 20 থেকে 25 তলা কন্ডোমোনিয়াম বিল্ডিং যেগুলো আছে, এরকম 10 থেকে 15টা কন্ডোমোনিয়াম বিল্ডিং একসাথে দাঁড় করালে যে শেপ হবে, এই ক্রুজগুলো এত বড়, 10টা কন্ডোমোনিয়ামকে একসাথে জোড়া লাগে। এবং এই এক একটা শিপে, দ্য রয়্যাল ক্যারিবিয়ান শিপ, দ্য আইকন অফ দ্য ওশান, এই টাইপের বড় বড় ক্রুজগুলোর ভেতরে প্রায় 3000 হোটেল রুম আছে, 8-10টা রেস্টুরেন্ট আছে, ওখানে ফুটবল খেলার মতো স্টেডিয়াম আছে, সুইমিং পুল আছে, ওখানে কনভেনশন সেন্টার আছে, ওখানে ওদের সিনেপ্লেক্স আছে, ওদের থিম পার্ক আছে। ইটস লাইক এ এন্টায়ার সিটি। এটা কাছে গেলে মনে হবে যে বিশাল একটা শহর। তো এটা যখন হাজার হাজার মানুষকে নিয়ে, এত অ্যাক্টিভিটিস নিয়ে সাগরের মাঝখান দিয়ে ভেসে বেড়ায়, এই দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কেন আল্লাহ তাআলা বলেছেন ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। এবং বড় বড় কার্গো শিপগুলো আমার দেখার সুযোগ হয়েছে, লক্ষ লক্ষ টন ওজন নিয়ে, হাজার হাজার কন্টেইনার, এক এক কন্টেইনারে শত শত মন গুডস মানে প্রোডাক্ট সেখানে রাখা যায়। বিশাল দৈত্যের আকারে যখন সাগর পাড়ি দেয় এই ক্রুজগুলো, এই কার্গো শিপগুলো, তখন কোরআনের এই আয়াতের বাস্তবতা এবং কেন আল্লাহ তাআলা এভাবে আমাদের কাছে তুলে ধরেছেন সেটা খুব স্পষ্ট হয়। এবং এগুলো যদি ওখানে ডুবে যেত, আমাদের বাঁচার সুযোগ ছিল না, কিন্তু এই শিপগুলো ডুবে না। এরকম হাজার হাজার মানুষ নিয়ে, এত বোঝাই করা মালামাল নিয়ে ঠিকই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যায় সেফলি। আল্লাহু আকবার। আল্লাহ সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন তোমাদের পূর্বপুরুষদেরকে যে আমি বোঝাই করা জাহাজে চড়িয়েছি সেদিকে তোমরা দেখো না, এটা একটা আয়া, সাইন। মৃত জমিনকে জীবিত করি, এটা যেমনি সাইন, নিঝুম নিস্তব্ধ রাত যেমনি তোমাদের জন্য সাইন, এমনি সাগরে যেমনি নৌযান জলযানগুলো ভেসে বেড়ায় সেগুলোও সাইন। এবং এটা ছাড়াও আরো অনেক কিছু সৃষ্টি করেছি যেগুলো দিয়ে তোমরা রাইডিং করো। যেমন আরবরা উটের উপর রাইডিং করতো, উটকে বলা হয় কি বলে, অর্থাৎ মরুভূমির জাহাজ বলা হয়, দ্য শিপ অফ দ্য ডেজার্ট বলা হয়।
এবং দুইটার চলার প্রক্রিয়ায় অনেক মিল আছে। সাগরের মধ্যে যখন ঢেউ খেলে, যখন দুলে দুলে জাহাজ চলে, তেমনি কাফেলাগুলো যখন মরুভূমির উপর দিয়ে চলে, আপনি যদি কখনো উঠে বসে থাকবেন যে আপনাকে এরকম দুলে দুলে উটের কুচ ধরে হাওদাস থাকে, এরকম দুলে দুলে আপনাকে চড়তে হবে। তা আল্লাহ বলেন এগুলো আমি সৃষ্টি করেছি। এবং সাগরে যখন তোমরা যাও, নিরাপদ সফর করে ফিরে আসো, আল্লাহ বলেন ওয়া ইন্না শা'নুগরিকুহুম, আমি চাইলে তো তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম। এই বিশাল জলযান্ত ডুবে যাওয়ারই কথা ছিল। কে ধরে রাখে সাগরের উপর এগুলোকে? কে তোমাদেরকে শিখালো? আল্লাহ বলেন আমি পার্সোনালি শিখিয়েছি। কারণ সর্বপ্রথম আমি নূহকে বলেছিলাম ওয়াসনা আল ফুলকা বিআইউনিনা, ক্রিয়েট দ্য বোট আন্ডার মাই ইনস্ট্রাকশন, আমার ইনস্ট্রাকশনে বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি ইনস্ট্রাকশন দিয়ে এই গাছ কাটো, এই গাছের তক্তা বানাও, কাঠের ফলকগুলোকে জোড়া লাগাও, এইভাবে পাল তোলা একটা জাহাজের মতো করো, এইভাবে করো। আল্লাহ তাআলা বলেন আমি শিখিয়েছি কিভাবে এটা ভেসে থাকতে হবে, আমি তোমাদের জানিয়েছি। ওয়া ইন্না শা'নুগরিকুহুম, যদি আমি ডুবিয়ে দিতাম ফালা সারিখা লাহুম, ইয়ানি ফালা মুগীথা লাহুম, তোমাদেরকে বাঁচানোর কেউ ছিল না। ওয়ালা হুম ইনকাযুন, তারা পরিত্রাণও পেত না। ইল্লা রাহমাতাম মিন্না, আমার বিশেষ মার্সি ব্লেসিংস, দয়ার বদৌলতে তোমরা এই জলযানগুলো দিয়ে নৌভ্রমণ করতে পারো। ওয়া মাতাআন ইলা হিন, এবং নির্ধারিত সময় পর্যন্ত তোমরা বেঁচে থাকো। এই তিনটা নিদর্শন কুরাইশদের কাছে বিষ্ণু ঈসা ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা পেশ করে এবার আল্লাহ তাআলা তাদেরকে অ্যাড্রেস করে বলছেন ওয়া ইযা কিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যখন তাদেরকে বলা হয় যে তোমাদের সামনে যা আছে এটাকে ভয় করো এবং পেছনে যা আছে এটাকে ভয় করো। সামনে কোন জিনিসকে ভয় করবে, অর্থাৎ সামনে যে কিয়ামত আসবে এটাকে ভয় করো। আর পেছনে কি আছে? পেছনে হচ্ছে পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সেটাকে ভয় করো। তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হবে। সম্মানিত শুধু কোরআনে যত ওয়ার্নিং এসেছে ঘুরে ফিরে ওয়ার্নিংগুলো তিন ধরনের। বেসিকলি উইল ফাইন্ড 3 টাইপস অফ ওয়ার্নিংস ইন দ্য কোরআন। এক নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং অফ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য প্রিভিয়াস উম্মাহ, পূর্ববর্তী উম্মাদকে কখনো আল্লাহ আগুন বৃষ্টি দিয়ে, কখনো পাথর বৃষ্টি দিয়ে, কখনো বন্যা দিয়ে, কখনো শব্দ তরঙ্গ দিয়ে কানের পর্দা ফাটিয়ে, কখনো এসিড বৃষ্টি দিয়ে নানাভাবে আল্লাহ ধ্বংস করেছেন। এটা একটা ওয়ার্নিং। আরেকটা ওয়ার্নিং কোরআনের ভেতরে পাওয়া যায়, সেটা হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আমাদের সামনে যাবে, এটার ওয়ার্নিং কোরআন প্রায় দিয়েছে। এবং সবশেষে দ্য ওয়ার্নিং অফ দ্য হেল ফায়ার, জাহান্নামের ওয়ার্নিং। তাহলে তিনটা ওয়ার্নিং পাওয়া যায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশীরা ওয়া নাযীরা করে আল্লাহ পাঠিয়েছেন, জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ব্যাপারে সতর্কতা প্রদর্শনকারী। তো সতর্কতা ওয়ার্নিং কোরআনে তিনভাবে এসেছে। এক হচ্ছে পূর্ববর্তী জাতিদের ধ্বংসের ব্যাপারে সতর্ক, কিয়ামতের ব্যাপারে সতর্ক, সর্বশেষে জাহান্নামের ব্যাপারে সতর্ক। আল্লাহ বলেন তাদেরকে যখন বলা হয় তোমরা ভয় করো তোমাদের সামনে যে কিয়ামত আসছে সে দিবসের, এবং আমা খালফাকুম, তোমাদের পূর্ববর্তী যে জাতিরা ধ্বংস হয়েছে সে ব্যাপারে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। ওমা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। কিন্তু বাস্তবতা হচ্ছে যখনই কোনো নিদর্শন নিয়ে নবীরা আসে ওরা মুখ ফিরিয়ে নেয়। মুসা আলাইহিস সালাম নিদর্শন নিয়ে আসলেন, লাঠি রেখে দিলে সাপ হয়ে যায়, তারা দেখে বলে এটা জাদু। সালেহ আলাইহিস সালাম রুক্ষ পাথর ফাটিয়ে ভেতর থেকে জলজন্ত উট বের করে নিয়ে আসলেন, দুধ দিতে লাগলো, বাচ্চা দিল, বাচ্চা প্রসব করলো। এটা দেখে প্রথমে বলেছিল মেনে নিব, পরে বলে আনতা সাহির, ইউ আর ম্যাজিশিয়ান, তুমি জাদুকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তুমি আকাশের চাঁদ যদি 2 ভাগ করে দেখাও বুঝবে তুমি সত্য নবী। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল খামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি এভাবে ইঙ্গিত করলেন